হতে চাই। প্লিজ ওয়েলকাম देम উইথ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। বিউটিফুল সিটি, খুবই সুন্দর একটা শহর এবং অনেক অনেক বছর পর আমি এলাম। খুব ভালো লাগছে কারণ অনেকে আছে উপর নিচে সব জায়গায়, তো সবাই ভালো তো দুর্গাপুর এই এনার্জিটাই চাই, আমরা একসাথে দেখতে পারি। এই তো তাই আমার একটা ছেলেটা দেখা শুধু নিচে ভিড় হয়নি, তার সাথে কিন্তু ওপরে যেসব ফ্লোরগুলো রয়েছে সব ফ্লোরেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ভিড় করেছে, সেটা কিন্তু আপনারা দেখতে ওয়েব সিরিজের মধ্যে ও থ্যাংক ইউ যখন প্রথম প্রেমটা হয় তখন তো ভালো লাগে, তারপরে কি হয় সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু আমরা খেলা দেখছি টিভিতে, যখন আমরা খেলা দেখি তখন মনে হয় যে আমরা স্টেডিয়ামে আছি, ইন্ডিয়া জিতছে না কেন, বলটা এরকম ভাবে করা উচিত, কেন এই বলটা হচ্ছে না। আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের দুর্গাপুর জাংশন মলে। এবার আপনারা অনেকেই বলবেন এই জাংশন মল তো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, কিন্তু আজকে এই জাংশন মলে একটা স্পেশাল ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। আর সেই ইভেন্টে আসছে আমার আপনার সবার প্রিয় বাংলার বিখ্যাত অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস নীল ভট্টাচার্য এবং সোনালী রয়। আজকে এই জাংশন মলে এই ইভেন্টে নীল ভট্টাচার্য এবং সোনালী রয় কেন আসছেন, কেমন কি এনজয় হচ্ছে না হচ্ছে, ওনারা কেন আসছেন আজকে এই জাংশন মলে, ওনারা এসে আজকে কি করছেন না করছেন, সেই সব A to Z ইনফরমেশন আজকে আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করতে চলেছে। সো এই ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ারও করতে ভুলবেন না। সো চলুন বেশি কথা না বলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আমরা অলরেডি জাংশন মলের একদম পুরো সামনে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু জাংশন মলে ভিড় হওয়াও আরম্ভ হয়ে গেছে। তার কারণ নীল ভট্টাচার্য এবং সোনালী রয়ের আসার টাইমিং হলো বিকাল 4:30, আর এখন কিন্তু অলরেডি 4:25 বেজে গেছে, আর হাতে কিন্তু বেশি টাইম নেই, আর মাত্র 5 মিনিট রয়েছে। আর তার থেকে বড় কথা হলো আজকে সানডে, আর সানডের দিনেই কিন্তু এনারা আসছেন, মানে বুঝতেই পারছেন আজকে এই ইভেন্টে কতটা পরিমাণে ভিড় হতে চলেছে। সো চলুন আস্তে আস্তে জাংশন মলের ভেতরে প্রবেশ করা যাক, ভেতরে কেমন কি অর্গানাইজ করা হচ্ছে বা কেমন কি অর্গানাইজ করা হয়েছে এই ইভেন্টের জন্য। সো চলুন ভেতরে ঢুকে দেখা যাক। আমরা কিন্তু এখন জাংশন মলের ভেতরে ঢুকে গেছি, আর দেখতে পাচ্ছেন আজকে যেহেতু আজকে নীল ভট্টাচার্য এবং সোনালী রয় জাংশন মলে আসছেন, তাই জন্য কতটা পরিমাণে ভিড় হয়েছে। কিন্তু আমরা এখন যেই জায়গাটাতে প্রোগ্রামটা শুরু হবে সেই জায়গাটাতে আস্তে আস্তে যাচ্ছি। তো আপনাদেরকে সব কিছু আজকে দেখিয়ে নিচ্ছি, আজকের দিনটাতে কি হচ্ছে না হচ্ছে, কেমন কি এনজয় হচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কিন্তু আজকে ভিড় হয়েছে জাংশন মলে। তো আপনাদের সঙ্গে ভেতরে বেশি কথা বলতে পারবো কিনা জানি না, তার কারণ দেখতে পাচ্ছেন ভেতরে কতটা বেশি আজকে অডিও প্রবলেম হবে, কতটা পরিমাণে ক্রাউড রয়েছে। এখন আমরা চলে এসেছি আজকের প্রোগ্রামটা যেই জায়গাটাতে অর্গানাইজ করা হবে সেই জায়গাটাতে কিন্তু আমরা চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে এই প্রোগ্রামটা যেই জায়গাটাতে হবে। আর বহু মানুষ কিন্তু ভিড় করেছেন আজকের এই প্রোগ্রাম দেখার জন্য। স্পেশালি আজকের এই প্রোগ্রামের যারা স্পেশাল গেস্ট, বাংলার বিখ্যাত অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস নীল ভট্টাচার্য এবং সোনালী রয়, স্পেশালি কিন্তু তাদেরকে দেখার জন্য বহু মানুষ আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। চলুন আপনাদেরকে আস্তে আস্তে সব কিছুই দেখে নিচ্ছি আজকের এই প্রোগ্রামে কি হচ্ছে না হচ্ছে, কেমন কি এনজয় হচ্ছে। সো আপনারা ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ব্লগটা প্রচুর করে শেয়ারও করতে ভুলবেন না। যতক্ষণ না আমাদের মধ্যে হাজির হচ্ছেন নীল ভট্টাচার্য, সোনালী রয়, এবং যতক্ষণ না আজকের এই প্রোগ্রাম শুরু হচ্ছে,
এই যে প্রোগ্রামের জন্য এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, এইটার আপনারা ততক্ষণ একটা সিনেমেটিক লুক দেখে নিন। শুধু নিচে ভিড় হয়নি, তার সাথে কিন্তু ওপরে যেসব ফ্লোরগুলো রয়েছে সব ফ্লোরেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ভিড় করেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একদম মনে হচ্ছে যেন রেলিং ভেঙে পড়ে যাবে, এতটা পরিমাণে কিন্তু ওপরের ফ্লোরগুলোতেও ভিড় রয়েছে। যতটা পরিমাণে নিচে ভিড় হয়েছে তার মতো কিন্তু ওপরেও বহু মানুষ কিন্তু আজকের এই প্রোগ্রাম দেখার জন্য, স্পেশালি নীল ভট্টাচার্য এবং সোনালী রয়কে দেখার জন্য বহু মানুষ কিন্তু আজকে এই রবিবারের দিনে দুর্গাপুর জাংশন মলে ভিড় করেছেন। এখন আমরা চলে এসেছি জাংশন মলের ফার্স্ট ফ্লোরে। শুধু কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই প্রচুর পরিমাণে ভিড় নেই, প্রতিটা ফ্লোরেই কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে এই প্রোগ্রাম দেখার জন্য এবং স্পেশালি নীল ভট্টাচার্য এবং সোনালী রয়কে দেখার জন্য। এবার আপনাদেরকে বলি নীল ভট্টাচার্য এবং সোনালী রয় আজকে এই জাংশন মলে কেন আসছেন। রিসেন্টলি একটা নিউ বেঙ্গলি ওয়েব সিরিজ লঞ্চ করেছে, আর যেখানে অভিনয় করছেন নীল ভট্টাচার্য এবং সোনালী রয়, আর তার নাম হলো বোকা বাক্সতে বন্দি। সেই ওয়েব সিরিজের প্রমোশন করতেই আজকে এই দুর্গাপুর জাংশন মলে নীল ভট্টাচার্য এবং সোনালী রয় আসছেন। আর বেশি কিছু বলছি না ওটার সম্বন্ধে, আপনারা তো এখন নিজের চোখেই দেখতে পাবেন। যেটার জন্য প্রায় আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম। মানে এবার কিন্তু আমাদের মধ্যে ফাইনালি আসতে চলেছেন বাংলার বিখ্যাত অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস নীল ভট্টাচার্য এবং সোনালী রয়। সো আপনাদের সঙ্গে এবার আর বেশি কথা বলবো না, তার কারণ আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ভিড় রয়েছে, প্রচুর ক্রাউড রয়েছে। তাই জন্য কিন্তু যদি আমি এখন কথা বলি আপনাদের কিন্তু অডিওর অনেকটা পরিমাণেই প্রবলেম হবে। সো আপনাদেরকে এবার এই পুরো প্রোগ্রামটা আজকে কী কী হচ্ছে না হচ্ছে, নীল ভট্টাচার্য এবং সোনালী রয় এসে কী কী করছেন না করছেন, পুরোটাই সিনেমেটিক ভিডিওর মাধ্যমে এবং এমনি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এবার তুলে ধরছি। গুড ইভিনিং তোমাদের দুর্গাপুরে এসে কেমন লাগছে সেটা বলো আগে প্রথমে। বিউটিফুল সিটি, খুবই সুন্দর একটা শহর এবং অনেক অনেক বছর পর আমি এলাম দুর্গাপুরে। তোমার কেমন লাগছে? না আমি প্রথম আসিনি, আমি দ্বিতীয়বার এসেছি, আর আমার খুব ভালো লাগছে কারণ অনেকে আছে উপর নিচে সব জায়গায়, তো সবাই ভালো তো দুর্গাপুর এই এনার্জিটাই চাই, তাই না? হ্যালো শিট আমি তো ট্রেলারটা দেখেছি, সিরিজটাও দেখেছি, আমি ভীষণ কনফিউজ। আমি তোমাকে কাকে জিজ্ঞেস করছি এই প্রশ্নগুলো, সোনালী, অপরাধ না সোনালী? এইটা তো এখন বলে কারণ অপলাকে সুন্দরমণি না সোনালীকে জিজ্ঞেস করছে বটে, কিন্তু সে আসলে কি অপলাকে সুন্দরমণি সেটা দেখার জন্য তো সেটা জানার জন্য তো সিরিজটা দেখতে হবে। আমি এখন জানতে চাই সিরিজটা কে কে দেখেছে? কেউ কি দেখেছে? ও প্রচুর, থ্যাংক ইউ সো মাচ। ট্রেলারটা কে কে দেখেছে? সিরিজটা কি দেখা হবে? হবে আজকে? পারফেক্ট। তো দেখেছো কেমন লেগেছিল?
গুড। আচ্ছা, এই নিয়ে যদি বলছিল যে ট্রেলারটা কারা দেখেছেন দেখেননি, আমরা একবার ট্রেলারটা দেখে নিই। নীলা কিছু মনে আছে? না, যদি সবাই বলে আমরা কি একসাথে একটু ট্রেলারটা দেখতে পারি? আমি সোলানকে কিন্তু একটু কম শুনি, আমরা একসাথে দেখতে পারি? এই তো তাই আমরা একটু ট্রেলারটা দেখি। নাটক সিরিজ মেগা সিরিজ ওয়েব সিরিজের মধ্যে সিরিয়ালে আটকে পড়েছে সন্ধ্যামণি। 3 বছর বলতেই হবে, মাস্ট, তাই না? আচ্ছা, নীলা সিরিয়ালের মধ্যে দেখছি সেটাই তো মজা নেই। কিন্তু বুঝতে হবে, খোঁজার জন্য সাবস্ক্রাইব করতে হবে, উঠিয়ে দেখতে হবে, বোকা বাচ্চাদের বলবো একদম। আমি দেখছি কিছু বুঝতে পারছি না। নীলা ক্যামেরা ফ্রেন্ড, ও থ্যাংক ইউ উনি কিন্তু কানে কম শোনেন, উনি একটু আগেই বলেছেন শোনা যাচ্ছে না, তারা ক্যামেরা ফ্রেন্ড। তো সেটা নিয়ে কেমন লাগছে অভিজ্ঞতা কি? আমি অলসো দিস ইজ ইওর ফার্স্ট টাইম ওয়ার্কিং ইন ডেভেলপমেন্ট চ্যানেল। Thank you, of course, yes. Exactly. So overall first are always special. এই ফার্স্টটা কেমন লাগছে সেটা নিয়ে যদি একটু বলো। ঠিক যেভাবে তোমার প্রথম প্রেমের অনুভূতি ছিল, আমার সেরকম, আর অনেক দিন সেভ করতে হবে। আরে যখন প্রথম প্রেমটা হয় তখন তো ভালো লাগে, তারপরে কি হয় সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু সেরকম ব্যাপার, অনেক দিন ধরে আমি আপনি আমাদের ছোট পর্দায় দেখেছেন, অনেক দিন ধরে অনেকগুলো সিরিয়ালে দেখেছি, তারপরেও যে আমি এখানে এসে সিরিয়ালে আটকে গেলাম, তারপরে কিভাবে সন্ধ্যামণিকে ক্র্যাক করলাম, এরকম একটা এক্সপিরিয়েন্স আমার জন্য খুব স্পেশাল। কারণ অনেক কিছু নতুন শিখতে পেরেছি। দেবালয়দা যার আজকে আসার কথা ছিল, তার শরীর খারাপের জন্য লাস্ট মোমেন্টে আমাকে ঝুলিয়ে দিল। আর দেবালয়দের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ দেবালয়দের অনেক কাজ দেখতে হবে, সেই মন্টু পাইলট হোক বা আরো ইন্দু বাদল হোক, মানে এক একটা এখানে দাঁড়া, হ্যারকুলাস স্যার, এখানে দাঁড়া, হায়না, বাদামি হায়না, সব আমার মনে আছে। তো দেবালয়দের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, তারপর আমার কো-অ্যাক্টর সোলাঙ্কির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ মনেই হয় না যে কখনো আমরা খুব রিগারাস কিছু করছিলাম, খুব স্মুথ ভাবে একটা ভালো ট্রানজিশন করেছে, সেটাই খুব এনজয় করার একটা ব্যাপার। আর সব থেকে ভালো লাগছে যে আজকে দাঁড়িয়ে রিলিজ করে গেছে, আজকে দুর্গাপুরে এসেছি, সবাই দেখছে, সবাই ফিডব্যাক দিচ্ছে, কারণ ভালো লেগেছে, কারণ ওকে লেগেছে। এই পুরো এই ফিলিংটা আমার জন্য খুব স্পেশাল। আর একটা কথা হচ্ছে টিভিতে যখন আমরা খেলা দেখি তখন মনে হয় যে আমরা স্টেডিয়ামে আছি, ইন্ডিয়া জিতছে না, বলটা এরকম ভাবে করা উচিত, কেন এই বলটা হচ্ছে না। সো এই পুরো ফিলিংটা হলো যে আমরা যেরকম এখানে বোকা বাক্সতে বন্দী হয়ে গেছি সেরকম। প্লাস আমার নিজের জীবনে যেটা সোলাঙ্কি বলবো যে আমরা খুব লাকি যে আমরা যেটা ভালোবাসি সেটাই এখন অব্দি করতে পারছি। থ্যাংক ইউ। আমরা অনেক কথাবার্তা বললাম, কথাবার্তা চলতে থাকবে, এবং এই ডিসকাশনের মাঝখানে আমি একজনের নাম যতবার এসছে, উই ক্লিয়ারলি নো দ্যাট উই মিস ইউ দেবালয়দা। দেবালয়দা আজকে এখানে থাকলে আরো অনেক বেশি কথাবার্তা হতো। তো আরেকটা কথা জানাই যে দেবালয়দা মানেই অসাধারণ গান হয়, সে যে কোনো সিরিজ হোক, যেই কারণে আমি দুর্গাপুর এসেছি সেইটা হলো ইয়েস, বড় আমি না বলে আপনারাই বলুন। আই থিংক দে উইল লাভ টু হিয়ার ইট ফ্রম ইউ। সো আমরা সবাই জানি, কারণ মোটামুটি দেবালয়দার কাজ দেখেছি বা মজা করেছি বা শুনেছি। ফ্যানের ভালোবাসা। এটা আমি জানি। সো তাদের প্রত্যেকেরই একটা জিনিস, প্রত্যেকটা সিরিজে কমন সেটা হচ্ছে গান, এবং দেবালয়দার সিরিজের সিনেমার গানগুলো অসাধারণ হয়। আপনারা সবাই শুনেছেন অলরেডি বোকা বাক্সতে বন্দির একটা গান আমি কে, সেটা অলরেডি রিলিজ হয়ে গেছে, কিন্তু আমাদের দুজনে আমি নীলের
এবার আপনি বুঝতে পারছেন তো কেন এখানে ফেভারিট সং হয়ে উঠেছে। আচ্ছা সবাই কি ওকে আচ্ছা কেমন লাগলো গানটা? আচ্ছা জানিয়ে রাখি যে এটা হয়তো সামনে আপনারা দেখলেন নাকি অবশ্যই থেকে, কিন্তু এই গানটার পিছনে অনেক লোকের হাত আছে, অনেক লোকেরা খেটেছেন, তো তাদের একটু জোরে হাততালি করে অনেক লোকের গলা আছে, অনেক গলা আছে। সো একটা জোরে হাততালি হয়ে যাক এই গানের লিরিসিস্ট কৃতি রয়, প্রীতম দাস যিনি এই গানটা গেয়েছেন এবং সুমন ঘোষ কম্পোজ করেছেন। এছাড়াও আরেকটা গান বেরিয়েছে আমি কে বলে, সেটা ট্রেলারে একটু আভাস পাওয়া গেছে অলরেডি, সেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় আমাদের দেখা যাচ্ছে, আপনারা গিয়ে শুনবেন। কিন্তু আমাদের ফ্যান ফলোইং যার লেডিস ফ্যান ফলোইং আছে তার জন্য একটা স্কেচ এসেছে, সেটা আমাকে স্পেশালি রিকোয়েস্ট করা হয়েছে যে সেটা এখানে হ্যান্ড ওভার করা হবে। তো আমি কি সেই স্কেচটা একটু পেতে পারি? হ্যাঁ প্লিজ। ও এই জন্য তো আমি আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ তো খুব সুন্দর স্কেচটা, ফ্যান্টাস্টিক। ভালো না এটা কতক্ষণ লেগেছে তোমার বলতো? 3 ঘন্টা। আমার 3 বছর 3 জন্ম হবে, ঠিকই বলেছো। থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি স্পেশাল একটা ওর জন্য হাততালি তোমার গাইস। শিওর থ্যাংক ইউ। Thank you so much. Really, this দুর্গাপুর আরো স্পেশাল হয়ে যাচ্ছে, এখানে থেকে যাবো। আমাদের সাথে আরো কয়েকজন স্পেশাল গেস্ট, বাড়িতে জায়গা আছে, বাড়ি থেকে রবিবারে মটন হচ্ছে। পৃথিবীতে আমার জীবন